এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন, জানা গেল নাম। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার, বলছেন মামুনুল হক। জানাবো চট্টগ্রামে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, আহত 10। এবং সর্বশেষ জানাবো এক বাক্সে ভোট পাঠাতে সমমনা 5 ইসলামী দলের ঐকমত্য। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তবে তার আগে অনুরোধ থাকবে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। এবার নতুন রাজনৈতিক দল আনছেন ইলিয়াস কাঞ্চন, জানা গেল নাম। চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন আনুষ্ঠানিকভাবে নতুন রাজনৈতিক দল গঠনের ঘোষণা দিতে যাচ্ছেন। আগামী 25শে এপ্রিল সকাল 10টায় শাহবাগস্থ হোটেল ইন্টারকন্টিনেন্টালের রূপসী বাংলা গ্র্যান্ড বলরুমে সেই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। সেখানে তিনি তার রাজনৈতিক দলের নাম ঘোষণা করবেন। খোঁজ নিয়ে জানা যায়, দলটির নাম হতে যাচ্ছে জনতার পার্টি বাংলাদেশ। নিরাপদ সড়ক চাই আন্দোলনের ভাইস চেয়ারম্যান লিটন আরশাদ এই তথ্য নিশ্চিত করেন। দীর্ঘদিন ধরে দেশের সড়ক নিরাপত্তা নিয়ে জনমত গঠনে সক্রিয় ইলিয়াস কাঞ্চন নিরাপদ সড়ক চাই আন্দোলনের প্রতিষ্ঠাতা। 1993 সালে স্ত্রী জাহানারা কাঞ্চন সড়ক দুর্ঘটনায় নিহত হওয়ার পর থেকে তিনি এ বিষয়ে সামাজিক আন্দোলন গড়ে তুলেছেন। বিভিন্ন সময় তাকে নির্বাচন করার আহ্বান জানানো হলেও এবারই প্রথম সরাসরি রাজনীতিতে প্রবেশ করছেন তিনি। এর আগে 17 এপ্রিল বাংলাদেশ আম জনতা পার্টি নামে নতুন রাজনৈতিক দল গঠন করেন ডেস্টিনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আলিম। রাজধানীর বনানীর হোটেল শেরাটনে আনুষ্ঠানিকভাবে এই দলের নাম ঘোষণা করেন তিনি। আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ঢাকায় এনসিপির মশাল মিছিল। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবিতে মশাল মিছিল ও সমাবেশ করছে জাতীয় নাগরিক পার্টি। মিছিল পূর্ব সমাবেশে বক্তারা বলেন, আওয়ামী লীগকে রাজনীতিতে পুনর্বাসন করার চেষ্টা চলছে। একটি দল নির্বাচন করে আওয়ামী লীগকে পুনর্বাসন করে যাচ্ছে। বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর সরকারের বৈধতা নিয়ে মন্তব্যের বিষয়ে এনসিপির নেতারা বলেন, সরকারের বৈধতা জুলাইয়ের রক্ত। যেই আন্দোলনের মাধ্যমে আপনাদের শত শত মামলা প্রত্যাহার হয়েছে, আপনারা ব্যবসা বাণিজ্য করেছেন, রাজনীতি করার সুযোগ পাচ্ছেন, সেই আইন এই সরকারের বৈধতা। শুধু একটি নির্বাচনের জন্য মানুষ রক্ত দেয়নি। তাই আওয়ামী লীগের গণহত্যার বিচার ও রাষ্ট্রের মৌলিক সংস্কার যতদিন না হবে ততদিন জনগণ নির্বাচন মেনে নেবে না। এই সময় সরকারকে দ্রুত আওয়ামী লীগকে নিষিদ্ধ শেখ হাসিনার বিচার করার দাবি জানান বক্তারা। ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার, বলছেন মামুনুল হক। বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেছেন, ভারতে মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে মোদী সরকার। ভারতের সংসদে সদ্য পাশ হওয়া বিতর্কিত ওয়াকফ সংশোধনী বিল 2025 বাতিল এবং চলমান মুসলিম নিধন বন্ধের দাবিতে বাইতুল মোকাররম মসজিদের উত্তর গেটে বিক্ষোভ সমাবেশ করে খেলাফত মজলিস। পরে ভারতীয় হাইকমিশন অভিমুখে গণমিছিল ও স্মারকলিপি প্রদান কর্মসূচি পালন করা হয়। ভারতীয় মুসলিমদের উদ্দেশ্যে মামুনুল হক বলেন, বাংলাদেশের সীমান্তবর্তী অঞ্চলে যে কোনো কর্মসূচি গ্রহণ করুন, দুর্বার আন্দোলন গড়ে তুলুন। বাংলাদেশের মুসলিমরা আপনাদের কর্মসূচিতে অংশ নেবে। প্রয়োজনে ভারত অভিমুখে লং মার্চ ঘোষণা করবে খেলাফত মজলিস। মাওলানা মামুনুল হক বলেন, পৃথিবী জুড়ে ফিলিস্তিনি এবং ভারতের মুসলিমরা বিশেষভাবে আলোচিত। ফিলিস্তিনের মুসলিমদের ওপর বর্বর নির্যাতন চালাচ্ছে সেখানকার সরকার। আর ভারতে মোদী সরকার মুসলিম নিধনের ষড়যন্ত্রের অংশ হিসেবে একের পর এক আইন বাস্তবায়ন করছে। অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে মামুনুল হক বলেন, ভারত সরকার মুসলিম বিরোধী নীতি অব্যাহত রাখলে উপমহাদেশ জুড়ে আন্দোলন গড়ে তোলা হবে। সরকারের প্রতি আহ্বান জানাই, ভারতের বিরুদ্ধে অর্থনৈতিক এবং কূটনৈতিক সব পদক্ষেপ গ্রহণ করুন। অন্তর্বর্তী সরকারের নারী বিষয়ক সংস্কার কমিশনের সমালোচনা করে মামুনুল হক বলেন, নারী বিষয়ক সংস্কার কমিশনে যারা আছেন তাদের পরিচয় নিয়ে আমরা সন্দিহান। সরকার ইসলামের বিপক্ষে অবস্থান নিলে একদিনের জন্য তারা ক্ষমতায় টিকতে পারবে না। অবিলম্বে এই কমিশন বাতিল করে গণমানুষের পক্ষে অবস্থান নিন। চট্টগ্রামে পুলিশের সঙ্গে অটোরিকশা চালকদের সংঘর্ষ, আহত 10। চট্টগ্রাম নগরের চান্দগাঁও থানার বাহির সিগন্যাল এলাকায় অটোরিকশা চালকদের সঙ্গে পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় পুলিশ সহ অন্তত 10 জন আহতের খবর পাওয়া গেছে। সংঘর্ষ চলাকালে বদ্দারহাট আরাকান সড়ক, কাপ্তাই রাস্তার মাথা সহ বিভিন্ন এলাকায় যান চলাচল স্থবির হয়ে পড়ে। সৃষ্টি হয় ব্যাপক যানজট। এক পর্যায়ে পুলিশের তৎপরতার মুখে পিছু হাঁটে রিকশা চালকরা। তাৎক্ষণিকভাবে সংঘর্ষের সুনির্দিষ্ট কারণ জানা না গেলেও ধারণা করা হচ্ছে, নগর পুলিশের ট্রাফিক বিভাগের অটোরিকশা ব্যাটারি চালিত রিকশা বিরোধী সাঁড়াশি অভিযানের প্রতিক্রিয়ায় এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে।
তবে এই ঘটনায় পুলিশের পক্ষ থেকে আনুষ্ঠানিক তথ্য এখনো পাওয়া যায়নি। স্থানীয় সূত্রে জানা গেছে, চট্টগ্রামে কয়েকদিন ধরে ব্যাটারি চালিত রিকশার বিরুদ্ধে সাঁড়াশি অভিযান চালাচ্ছে পুলিশ। চলতি মাসে অন্তত 3000 ব্যাটারি চালিত রিকশা জব্দ করা হয়। এতে মরিয়া হয়ে ওঠেন চালকরা। হঠাৎ বুধবার নগরের বাহির সিগন্যাল এলাকায় সড়ক অবরোধ করেন তারা। এ সময় পুলিশের সঙ্গে বাকবিতণ্ডার এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এক পক্ষ অন্য পক্ষকে ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। চলে ধাওয়া পাল্টা ধাওয়া। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে চালকরা পিছু হটেন। তারা সড়ক ছেড়ে অলিগলিতে অবস্থান নেন। সেখান থেকে পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল ছুড়ে মারেন। পুলিশও তাদের ধাওয়া দিলে তারা গলির ভিতরে ঢুকে যান রিকশা চালকরা। এ সময় ব্যস্ততম আরাকান সড়কে যান চলাচল বন্ধ হয়ে যায়। তৈরি হয় দীর্ঘ যানজট। বর্তমানে ঘটনাস্থলে পুলিশের পাশাপাশি যৌথ বাহিনী উপস্থিত রয়েছে। ব্যাটারি চালিত রিকশা ভ্যান ইজি বাইক সংগ্রাম পরিষদ চট্টগ্রাম শাখার আহ্বায়ক আল কাদেরি জয় গণমাধ্যমকে বলেন, বুধবার আমাদের কোনো কর্মসূচি ছিল না, কিন্তু কয়েকদিনের অভিযানে কয়েক হাজার ব্যাটারি চালিত অটোরিকশা ইজি বাইক জব্দ করা হয়েছে। এটি তো শ্রমিকদের জীবিকা, তাই ক্ষুব্ধ শ্রমিকরা মরিয়া হয়ে রাস্তায় নেমেছেন। তাদের সঙ্গে সংঘর্ষ হয়েছে। এটার একটা সুরাহা হওয়া উচিত। আমরা সুষ্ঠু নীতিমালা চাই। এক বাক্সে ভোট পাঠাতে সমমনা 5 ইসলামী দলের ঐকমত্য। একটি বাক্সে ভোট পাঠাতে সমমনা 5 ইসলামী রাজনৈতিক দলের নেতারা একমত হয়েছেন। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংস্কার, নির্বাচন ও চলমান পরিস্থিতি নিয়ে এই সংলাপ করে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলনের সঙ্গে আজকের সংলাপে বাংলাদেশ খেলাফতে মজলিস, জমিয়তে উলামা ইসলাম, নেজামে ইসলাম পার্টি ও খেলাফত মজলিস অংশ নেয়। বেলা 1:15টায় সংলাপ বৈঠক শেষ করে আনুষ্ঠানিক ব্রিফিং করেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম। তিনি বলেন, আমরা সমমনা 5টি ইসলামী রাজনৈতিক দল একত্র হয়ে কতগুলো মৌলিক বিষয়ে ঐকমত্যে পৌঁছাতে পেরেছি। সামনে জাতীয় নির্বাচন, আমরা যেন ইসলামী দলগুলো একটি বাক্সে ভোট পাঠাতে পারি, বিষয়টি নিয়ে কাজ অনেক দূরে এগিয়েছে। অনেকের আন্তরিকতা প্রকাশ পেয়েছে। আলোচনায় আমরা সন্তুষ্ট। প্রয়োজনীয় গুরুত্বপূর্ণ সংস্কারগুলো শেষ হওয়ার পরেই যৌক্তিক সময়ের মধ্যে জাতীয় নির্বাচন আয়োজনের বিষয়ে সবাই একমত হয়েছেন বলে জানান তিনি। মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, বিদেশিরা যাতে বাংলাদেশকে নিয়ে টালবাহানা না করতে পারে, এর প্রতিবাদ করার বিষয়ে সমমনা রাজনৈতিক দলগুলো একমত হয়েছেন। ইসলামিক কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠায় আমরা ঐকমত্যে পৌঁছেছি। নারী সংস্কার বিষয়ক কমিশন বাতিলের দাবি জানিয়ে রেজাউল করিম বলেন, এটি সম্পূর্ণ বাতিল করতে হবে। আমরা এ বিষয়ে একমত হয়েছি। তা না করলে প্রতিবাদে আমরা কঠোর আন্দোলনে যেতে বাধ্য হব। তিনি আরো বলেন, ফ্যাসিস্ট, খুনি ও টাকা পাচারকারীদের বিচার ও টাকা ফেরত আনার বিষয়ে আমরা একমত হয়েছি। দ্রুততম সময়ের মধ্যে এটি সম্পন্ন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এটি শেষ সংলাপ নয় জানিয়ে ইসলামী আন্দোলনের আমির বলেন, এই আনুষ্ঠানিকতা আজই শেষ নয়। লক্ষ্যে পৌঁছানোর জন্য ধারাবাহিকভাবে এই কার্যক্রম চলবে। সংস্কার ও নির্বাচনের জন্য যৌক্তিক সময় কতদিন, এমন প্রশ্নের জবাবে মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম বলেন, সংস্কারের বিষয়ে নির্ধারিত সময় বলা যায় না, তবে সংস্কার যাতে দ্রুত হয় এটাই আমাদের চাওয়া। রাজনৈতিক দলগুলোর সঙ্গে এই সংলাপ ধারাবাহিকভাবে চলবে বলে জানান উপস্থিত রাজনৈতিক দলের নেতারা। বৈঠক সূত্র জানিয়েছে, ইসলামী আন্দোলন সংস্কারকে মুখ্য বিবেচনা করে নির্বাচন আয়োজনের দাবি জানিয়ে আসে। নির্বাচনে ইসলামপন্থীদের আসন ভিত্তিক একক প্রার্থী দেয়া এবং নারী কমিশনের বিতর্কিত সুপারিশ নিয়ে করণীয় নির্ধারণ বিষয়ে এই সংলাপ অনুষ্ঠিত হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। আপডেট সহ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করুন। কমেন্টে আপনার মতামত জানিয়ে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।